হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন সকাল সকাল বাবুর এখানে দুধ বিস্কুট করে রেডি করে দিচ্ছি, আর এখন আমি এখানে চা করছি। গুড মর্নিং। তো আজকে মায়ের ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে সেই দিনটা চলে এসেছে, ফাইনালি আমরা আজকে বেরাবো। তো এখন তো বাবুর দুধ হয়ে গেছে, চা করছি। আর আমার গলার অবস্থা দেখে বুঝতে পারছি একদম খারাপ, আর কোথাও বেরোনোর আগে কিছু না কিছু আমার হবে। আর এই যে জটটুকু বেরিয়ে গেছে, আমার ভিটামিন একটু গায়ে শর্ট আছে বলে টক খেয়েছিলাম, তাই জন্য আমার অবস্থা খারাপ। এখানে ঘাটা বেরিয়ে একাকার অবস্থা। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আই হোপ ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো আজকের ওয়েদারটা দেখো খুবই ভালো রয়েছে, ঠাকুর ঠাকুর করে আজকে বেরাবো। আর ওয়েদারটা দেখো এতটা সুন্দর যে কি বলবো। তো চলো এখন চা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে বাকিটা সব কিছু শেয়ার করব। যাওয়া, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় কি পৌঁছাচ্ছি সবটা শেয়ার করব। তো এখানে এখন তোমার দাদা ভাই এখন একটা স্যান্ডউইচ করে দিয়েছে। তো ঘর ঝাঁটতে গিয়ে দেখি না এই কপিগুলো আমাদের খেতে বাবা চাষ করেছে, অনেক ছোট ছোট। এটাতে বাঁধাকপি পুরো ফেটে গেছে। এই ফুলকপিগুলো অনেক ছোট ছোট, বড় বড়গুলো নিয়ে যায় হোটেলের জন্য, দোকানের জন্য, আর এইগুলো বাড়ির জন্য। এখানে এখন বাবার জন্য ভাত বের খাওয়া হয়েছে, মা মাঠে নিয়ে যাবে, বাবা মাঠে বসেই খায়। তো স্নান টান কমপ্লিট করে এসে দেখি না ছাদে এতটা পেঁয়াজ শুকাতে দিয়েছে, জানি না কেন। আর শীতকালে তো গাছে ফুল হয় না, দেখতেই পাচ্ছ নীলকণ্ঠ গাছে একদম ফুল হয়নি, কয়েকটা গুনে গুনে ফুল হয়েছে, ওই দূরে একটা ফুল হয়েছে, ব্যাস। তো চলো এখন ঠাকুর ঘরটা পুছে নিই। তো এখানে বালতি আর কাপড় নিয়ে চলে এসেছি, ঠাকুর ঘরটা পুছবো। তো দেখতেই পাচ্ছ, আর দেয়ালগুলো একটু কালো হয়ে গেছিলো বলে এই ওয়ালপেপারটা লাগিয়েছি, এখনও অনেকটা বাকি রয়েছে। তো ভাবছি ঘুরে এসে তারপরে এটাকে কমপ্লিট করব। তো ওয়ালপেপারটা কেমন লাগছে বলো? আমার তো ভালো লাগছে, একদম কি বলবো, একটা কি কালার, তুতে কালার মতন। তো দেখো শুধু ওয়ালপেপারটা কত সুন্দর লাগছে, কিন্তু অর্ধেক দেয়ালে কেরাম বিচ্ছিরি লাগছে। তো ভাবলাম যে ঘুরে এসে এটাকে পুরো কমপ্লিট করে দেবো। তো এখন চলো বাসি ঠাকুর ঘরটা পুছে নিই। তো এখানে এখন আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন নিচে যাওয়া যাক, নিচে গিয়ে অনেক রান্না বান্না আছে, সেই সমস্ত দেখাবো। আজকে যেহেতু আমরা বেরাবো তাই জন্য অনেক রেডি করার আছে, তাই জন্য তাড়াতাড়ি চান পুজো সব হয়ে গেছে। এখানে ট্যাংরা মাছ এখন ভাজছি আর বাবুর জন্য। তো এখানে এখন তোমার দাদাভাই চাউমিন এনেছে, এই চাউমিনটা খেয়ে যাবো। এখানে তো আমাদের ব্যাগপত্র একদম রেডি, আর এখানে বাবুর জামা কাপড় রয়েছে, আমরাও রেডি। আমি রেডি হয়ে গেছি ফুল সিম্পল, এই যে বুট টুট একদম পরে নিয়েছি, আর এই কুর্তিটা পরেছি। কেমন লাগে অবশ্যই জানি, একদম সিম্পল, যেহেতু বাসে ঘুমাতে ঘুমাতে যাবো তাই জন্য। এখানে আমাদের শিবা এখন রেডি হয়ে গেছে, দেখি শিবা হাই করে দাও, বলো হাই। এটা পেনটা বার করে, এটা বার করে বলো হাই। আগে বলো হাই, আগে বলো হাই। যেহেতু আমাদের বাড়ি থেকে বাগুইহাটি অনেকটাই দূর, তাই জন্য আর অটো করে যাইনি, জামাইবাবুকে গাড়ি নিয়ে আসতে বলেছিলাম। যেহেতু জামাইবাবুর গাড়ি রয়েছে তাই জন্য জামাইবাবুর গাড়ি করেই আমরা চলে এসেছি। আর দিদি যেহেতু আমাদের সাথে এসছে আর ভাইও আমাদের সাথে যাচ্ছে, তাই জন্য আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছি। আর বাইরে তো বিশাল ঠান্ডা, তো এখন আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছি। প্রায় আমরা বিশ্ব বাংলার কাছাকাছি চলে এসেছি। তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো এখান থেকে আমরা গিয়ে চীনা পার্কের ওখানে একটা জুসের দোকান আছে, ওখানে ভ্যালেনা শেক খাবো, সেখান থেকে খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব। তো দিদি তো এটা ফার্স্ট টাইম খাচ্ছে, দিদি থেকে বললো যে খুব ভালোই লেগেছে। তো আমরা সবাই একই জিনিস খেয়েছি, আর জুস টুস কিছু খাইনি। তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে আমাদের বাস চলে এসছে, শ্যামলী বাস আমরা করেছিলাম আজকের গন্তব্যে যাওয়ার জন্যে। তো বাসটা তো দেখতে যতটা সুন্দর অতটা ভালো। আমরা স্লিপার নিয়েছিলাম, একদম আরামে গেছি আর আরামে যাব। আমাদের রিটার্ন বুকিং করা রয়েছে, তো আমরা তো একদম বসে পড়েছি। তো চলো যেতে যেতে তারপরে দেখা হচ্ছে, আরও কথা হবে, আরও ধামাকাদার ভিডিও আসছে দেখার জন্যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে দেখো চার্জিংয়ের পয়েন্ট আছে, দুটো ফোন রাখার হোল্ডারও আছে, আর এখানে লাইটের পয়েন্ট আছে, এসির দুটো তিনটে পয়েন্ট আছে। আমরা তো এসির এটা বন্ধ করে দিয়েছিলাম। তো এখন প্রায় বাজে 2টো কি 2:30, আমার এতটা মনে নেই, সামথিং 2টো কি 2:30 বাজে। দেখো একদম আমরা রাস্তার উপর দিয়ে যাচ্ছি। আর শ্যামলী বাসটা এতটাই ভালো যে কোনো সাউন্ড, যে বাসটা চলছে কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না। তো এখানে আমরা কৃষ্ণনগর নেবে কিছুটা চা খেয়ে নিলাম।
তো এখানে এখন কৃষ্ণনগর হোটেলে নেবে। আমরা রাত তখন প্রায় 3:30 বাজে, তখন আর কিছু খেলাম না, চাটা খেয়ে নিলাম। তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট ব্লগ আসছে ধামাকাদার, চ্যানেলটা সাবস্ক্রাইব